হ্যালো লার্নার্স, সালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে হচ্ছে আমরা কথা বলব যে ফাইবারের আইডি ভেরিফিকেশন নিয়ে। এটা অনেকেই প্রবলেম ফেস করে থাকেন যে ফাইবারের আইডি কিভাবে ভেরিফিকেশন করবেন। তো আজকের এই টিউটোরিয়ালটিতে আমি মূলত এক্সপ্লেইন করব A to Z ফাইবার আইডি ভেরিফিকেশন নিয়ে। এটা দেখার পরে আই হোপ আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না যে আইডি ভেরিফিকেশন কিভাবে করবেন। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমত হচ্ছে আইডি ভেরিফিকেশন করতে হলে আপনাকে কি ইনফরমেশন কালেক্ট করতে হবে। আমরা আসলে না জেনেই কাজ করে থাকি। দ্যাটস ওয়াই আমাদের আইডিটা মানে সাসপেন্ড হয়ে যায় বা রেস্ট্রিক্টেড করে ফেলে আইডি ভেরিফিকেশনের সময়। তো এটার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে যে আপনার একটি ন্যাশনাল আইডি কার্ড অথবা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, যেটার মাধ্যমে হচ্ছে আপনি এই আইডিটা ভেরিফাই করতে পারবেন। তো যদি আপনার এনআইডি অথবা পাসপোর্ট রেডি থাকে তাহলে আপনি আপনার আইডিতে অথবা পাসপোর্টের মধ্যে যে নামটা আছে এই নামটা এখানে দিতে পারেন। সাপোজ ধরেন আমার নাম এমডি আবু তাহের। তো এই বিলিং ইনফরমেশনে আমি এই নামটা দিচ্ছি। একটু দেখাই নিই যে এই বিলিং ইনফরমেশনটা কোথা থেকে পাবেন। এই যে এই জায়গায় দেখেন একটা বিলিং ইনফরমেশন আছে। এই প্রোফাইলে ক্লিক করলে এখানে একটা বিলিং ইনফরমেশন পাবেন। এখান থেকে হচ্ছে আপনি আপনার বিলিং ইনফরমেশনটা সেট আপ করতে পারবেন। বিলিং ইনফরমেশনটা দেওয়ার পরে এক্স্যাক্টলি হুবহু আপনার আইডি কার্ড বা পাসপোর্টে যেভাবে আছে ওইভাবে আপনার বিলিং ইনফরমেশনটা দিয়ে দিবেন। এখানে কোম্পানি নেম আছে। সো কোম্পানি নেমটা বেসিক্যালি যদি আপনার কোম্পানি থাকে তাহলে দিতে পারেন, আর না থাকলে দেওয়া লাগবে না। সো আমি আমার কোম্পানি নেম ফ্রিল্যান্সারে দিয়ে দিচ্ছি। যদি না থাকে তাহলে এটা আপনাকে দিতে হবে না, এটা ম্যান্ডেটরি না। দেন হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, দেন হচ্ছে স্টেটটা হচ্ছে আমরা এখানে আমাদের ডিভিশনটা দিয়ে দিতে পারি। ধরেন আমি সিলেট ডিভিশন থেকে। সো সিলেট ডিভিশন, দেন আপনি যেই ডিভিশনে বসবাস করেন এটা আপনার ডিভিশনটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হচ্ছে ধরেন আপনার এনআইডি কার্ডের মধ্যে ব্যাক সাইডের মধ্যে এই অ্যাড্রেসটা পাবেন। এনআইডি কার্ডের মধ্যে যেভাবে দেয়া আছে, এই এনআইডি কার্ড অথবা পাসপোর্টের মধ্যে অ্যাড্রেসটা পিছন সাইডে যেভাবে দেয়া আছে এক্স্যাক্টলি এখানে এটা লিখে দিবেন। দেন হচ্ছে সিটি, ধরেন আমি দিলাম যে সিটি সিলেট, দেন পোস্টাল কোড 3100। ওকে, দেন এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওকে, এনআইডি কার্ডের মধ্যে যেভাবে আছে। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাট নাম্বার আছে। এই ব্যাট নাম্বারটা ইউএসএ যারা বসবাস করে তাদের জন্য। সো এটা আমাদেরকে দিতে হবে না। দেন এখানে সেভ চেঞ্জেস দিবেন। অলমোস্ট ডান। আমি অ্যাড্রেসটা দেই না, ব্ল্যাঙ্ক সেন্ড করে দিয়ে দিব। সো এটা দেওয়ার পরে হচ্ছে নেক্সট স্টেপ। ওকে, তো নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপ হচ্ছে এই যে আপনাকে এই আইকনটাতে ক্লিক করতে হবে, ভেরিফাই নাও। এটা দেখতে পাচ্ছেন এখানে বলতেছে 3 days লেফট আছে। সো এটা বেসিক্যালি হচ্ছে 14 দিন আপনাকে সময় দিবে। আমি আসলে ব্যস্ততার কারণে এটা করতে পারিনি। সো আজকে করতে হবে এটা আমাকে। তো 14 দিন আপনি টাইম পাবেন, এর ভিতরে যেকোনো একদিন আপনি ভেরিফিকেশন করলেই হবে। এখন আরেকটা কোয়েশ্চেন এরকম আসে যে এই আইডি ভেরিফিকেশন কখন আসবে বা কখন আমাকে এই আইডি ভেরিফিকেশন করতে হবে? দেখেন এটা আসলে ডিপেন্ড করে এটা ফাইবারের উপরে। তবে আমার এক্সপেরিমেন্ট থেকে যেটা আমি দেখেছি যে আপনি যখনই ফাইবারে কিছু কাজ কমপ্লিট করে ফেলবেন, তখনই তারা এই আইডি ভেরিফিকেশনটা দিয়ে দেয় এবং এটা সম্ভবত ২ মাস নাগাদ ধরেন 60 ডেইজ এর ভিতরে হচ্ছে এই আইডি ভেরিফিকেশনটা দিয়ে দেয়। যদি আপনি কাজ পান। কাজ না পাইলে অনেকের অনেক লেট করে, আবার এমনও হইতে পারে অনেকের আইডি ভেরিফিকেশন চায় না। সো এটা আসলে সম্পূর্ণটা ডিপেন্ড করে ফাইবারের উপরে। ছেড়ে দেন এটা ফাইবারের উপরে, সো এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। সো তারপরে হচ্ছে যদি আমরা বিলিং ইনফরমেশনটা কমপ্লিট করে ফেলি তাহলে এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে বলতেছে যেহেতু আইডি ভেরিফিকেশনের জন্য আমাদেরকে সেলফি প্রোভাইড করতে হবে এবং হচ্ছে আইডি কার্ডের ফুল মানে ছবিটা দিতে হবে, ক্লিয়ার ছবি। সো দ্যাটস ওয়াই এই ভেরিফিকেশনটা আমরা ল্যাপটপ দিয়ে করতে পারবো না, এটা আমাদেরকে মোবাইল দিয়ে করতে হবে। সো মোবাইল দিয়ে করাটার জন্য আপনাকে যেটা করতে হবে যে এখানে দেখেন একটা কিউআর কোড দিচ্ছে তারা, এই কিউআর কোডটা আমরা স্ক্যান করে নিতে পারি অথবা সেন্ড লিঙ্ক দিয়ে আমার মোবাইল নাম্বারের মধ্যে একটা লিঙ্ক চলে যাবে। এই লিঙ্কটা কপি করেও আমরা ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারি। ধরেন সাপোজ আপনার মোবাইল ফোন আপনার থেকে দূরে অথবা আপনি যে সিমটা ইউজ করতেছেন ওইটা অন্য কারো কাছে, তাহলে যেটা করবেন সেটি হচ্ছে যে প্লে স্টোরে গিয়ে আপনি একটি কিউআর কোড স্ক্যানার নামায় নিবেন, এনি টাইপ অফ কিউআর কোড স্ক্যানার। কিউআর কোড স্ক্যানার নামানোর পরে এই কিউআর কোড স্ক্যানার দিয়ে এই কিউআর কোডটা মানে জাস্ট স্ক্যান করে নিবেন। তাহলে ওইখানে ইনস্ট্যান্ট একটা লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কটা পরবর্তীতে আমাদের ভেরিফিকেশনে কাজে লাগবে। তাহলে এখানে ২ টা প্রসেস, একটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে, আরেকটা হচ্ছে আপনার কিউআর কোডের মাধ্যমে। ওকে, গ্রেট।
এখন হচ্ছে আমি চলে যাব হচ্ছে আমার মোবাইলের স্ক্রিনে। সো এখান থেকে হচ্ছে আমরা যখন হচ্ছে কি করব, এই যে সেন্ড লিঙ্কে ক্লিক করব অথবা কিউআর কোড স্ক্যান করব। তারপরে আমাদের লিঙ্কটা পাবো আমরা। এখন এখানে কিছু কথা বলে নেই, যেটা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে ফেস করছি। সেটা হচ্ছে যে যখনই আপনি এটা করতে যাবেন, আই মিন ভেরিফিকেশনটা করতে যাবেন, সেটা ক্রোম ব্রাউজার হইলে অনেক সময় যেটা প্রবলেম হয়, যে ক্রোম ব্রাউজার হইলে আপনাকে ডিরেক্ট হচ্ছে ক্যামেরা ওপেন করে দিবে। ধরুন আপনি আগে থেকে একটা ছবি তুলে রাখছেন অথবা আগে থেকে আইডি কার্ডের ছবি তো তুলে রাখছেন। তো সেক্ষেত্রে হচ্ছে ক্রোম থেকে হইলে এই প্রবলেমটা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। তাহলে এটার অল্টারনেটিভ সমাধান কি? এটা সমাধান হচ্ছে আপনি আ আপনি 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 হচ্ছে ইউসি ব্রাউজার ইউজ করতে পারেন। ইউসি ব্রাউজার, এই ব্রাউজারটা ইউজ করতে পারেন অথবা হচ্ছে আপনি Mozilla ইউজ করতে পারেন। ঠিক আছে? Mozilla অথবা Opera Miniও ইউজ করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমি অল্টারনেটিভ হিসেবে বলে দিলাম। কারণ আমি দেখছি অনেক ক্ষেত্রে Chrome এ এই প্রবলেমটা হয়ে থাকে। যদি কারো এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি অল্টারনেটিভ হিসেবে Opera Mini অথবা Firefox অথবা হচ্ছে UC ব্রাউজারটা ইউজ করে নিতে পারেন। তাহলে কি হবে তখন? আমরা জানি যে ফাইবার আইডি ভেরিফিকেশন করতে হলে আপনি যে আইডিটা সাবমিট করবেন, এই আইডিটা মানে ক্লিয়ার হতে হবে এবং ফুল মানে হাই কোয়ালিটি হতে হবে। সেক্ষেত্রে আপনার যদি ভালো ক্যামেরা না থাকে, অন্য কারো কাছ থেকে ক্যামেরা হায়ার করতে পারেন বা অন্য কারো ভালো মোবাইল থাকলে এটা নিয়ে নিতে পারেন। তো সেলফি এবং হচ্ছে আপনার মানি এনআইডি কার্ডের যে ছবিটা ওইটা হাই কোয়ালিটির হতে হবে। মানে ক্লিয়ার আপনার ফেসটা যেন দেখা যায়, কোনো ঝাপসা যেন না আসে ফেসের মধ্যে। এবং ওই যে আইডি কার্ডের ছবি তুলতে গিয়ে ওকে, সো যেটা বলছিলাম যে আইডি কার্ডের ছবি তুলতে গিয়ে যেন হাতের যে ছায়াটা আছে ওইটা যেন না পড়ে যায় আরকি। সো এটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। তো কথা শেষ। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে মানে আইডি ভেরিফিকেশন এর জন্য কি লাগবে। অলমোস্ট আই হোপ ক্লিয়ার আপনারা। এরপরেও কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করে নিবেন। ওকে, ফাইন। এখানে আরেকটা বিষয় আমাকে বলে নেওয়া উচিত। সেটা হচ্ছে যে আইডি ভেরিফিকেশন যখন করতে যাবেন, আ তখন যদি আ আপনার নামে এই ইয়েটা না হয় আরকি। অন্য মানে আপনার এনআইডি কার্ড নাই অথবা হচ্ছে এটা আপনার নামে না। মানে আপনার প্রোফাইলটা আপনার নামে না অথবা আইডি কার্ড অন্য কারো। তো সেক্ষেত্রে যেই জিনিসটা করতে পারেন, এখানে কিছু সময়ের জন্য যার আইডি কার্ড তার ছবিটা দিয়ে রাখতে পারেন। যেমন অনেকের আইডি কার্ড নাই, তো তারা ফ্যামিলি কারোর মানে নাম দিয়েও ভেরিফিকেশনটা করে নিতে পারেন। সেটা হতে পারে আপনার বাবা, মা অথবা ভাই অথবা বোন। যে কারো আইডি অথবা পাসপোর্ট দিয়ে এটা ভেরিফিকেশন করে নিতে পারেন। শুধু ভেরিফিকেশনের সময় চেষ্টা করবেন যেন এইখানে একটা ছবি দিয়ে রাখতে পারেন যার আইডি তার। এই হচ্ছে ওভারঅল কাহিনী। আ আ আই হোপ আপনারা ক্লিয়ার আছেন। ওকে। সো আমি এখন চলে যাব মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিন থেকে হচ্ছে আমি বাকি প্রসেসটা করে নিব। ওকে, সো এখানে দেখেন সেন্ড লিঙ্ক দিলাম। দেন হচ্ছে এটা কুইকলি চলে যাবে হচ্ছে আমার মোবাইলে। আমি মোবাইলের স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করতেছি।